সারা জীবন ফেডারেশনের চেয়ারম্যান থাকবেন এবং শিল্পকলা একাডেমির ডিজি থাকবেন। এইরকম মন মানসিকতার মানুষ নাট্য চর্চা করে। আমি থিয়েটার করি, আমরা নাট্য চর্চা করি, শিল্পের চর্চা করি। আমরা কোনো রাজনৈতিক দলের না, আমাদের কোনো রাজনৈতিক দল নাই, কিন্তু আমরা ভীষণ ভীষণ ভাবে রাজনৈতিক। এবং কিছুদিনের মধ্যে আমরা একটা ওপেন মাইক আয়োজন করব। সেই ওপেন মাইকে আমরা সকলের কাছ থেকে প্রস্তাবনা কামনা করছি। সংস্কৃতি কর্মীরা হচ্ছে সমাজের আয়না, কিন্তু যেটা হয়ে যাচ্ছিল একটা উল্টা ধারা কায়েম হয়ে যাচ্ছিল, যে সংস্কৃতি কর্মীরা আসলে যেটা বলা উচিত সেটা বলছে না, যেটা শোনা উচিত সেটা শুনছে না। এই শিল্পকলা একাডেমিতে লিয়াকত আলী লাকি ভাইয়ের একরকম সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল। যে দল তার প্রজেক্ট অনুযায়ী কাজ করত তাদের যত রকম সুযোগ সুবিধা তিনি দিয়েছেন। এমনকি ঢাকার বাইরের দলগুলাও তার প্রতি এই হিসাবে অনুগত ছিল এবং তার যে গ্রুপ থিয়েটার ফেডারেশনের যে ভোট ব্যাংক হিসাবে বলা হতো, এই ভোট ব্যাংকটা উনি তৈরি করেছিলেন শিল্পকলার এই প্রজেক্ট গুলা দিয়ে। যে প্রজেক্ট গুলা উনি তার নির্ধারিত লোকজনকে দিতেন, তার নির্ধারিত দলগুলাকে দিতেন, শুধু তার ভোট ব্যাংকটাকে সিকিউর করার জন্য। এবং আপনারা দেখবেন এই যে শিল্পকলার 5 নম্বর ফ্লোরে কতগুলো পোস্টার ঝুলানো আছে, যে বদ্ধভূমিতে কিছু নাটক তৈরি হয়েছে বা বিভিন্ন ধরনের প্রজেক্ট, সবগুলাই ভাবনা উনার। বাংলাদেশের এত শিল্পী এখানে আছেন, এত থিয়েটার কর্মী আছেন, তাদের কারো কোনো ভাবনা নাই। সমস্ত নাটকের, সমস্ত প্রজেক্টের সব ভাবনা তার মাথা থেকেই বেরিয়েছিল। এই এত দিন ধরে একমাত্র উনি ভাবছিলেন, আমাদের আসলে ভাবার কোনো সুযোগই হয়নি। এবং সেই জন্য তাকে কিং অফ আর্ট উপাধিও দেওয়া হয়েছিল। এবং এই যে হাস্যকর ব্যাপারগুলা আমরা যে প্রতি পদে পদে এটার প্রতিবাদ করেছি, কিন্তু যেটা আপনাদেরকে আমি বললাম যে কিছু থিয়েটার কর্মীর বা একদল থিয়েটার কর্মীর এই প্রতিবাদটা ওনার অফিস পর্যন্ত আসলে যাওয়াই যায় না, কারণ লাঠিয়াল বাহিনী তৈরি ছিল। তো সেই জন্য অবশ্যই ওনাকে গ্রেফতার করা উচিত। আজকে যারা থিয়েটারকে এগিয়ে নিয়ে যাবে তারা ঠিক করবে, কিন্তু যদি ওটিই থাকে তাহলে সেটার মধ্যে শতভাগ গণতন্ত্র থাকতে হবে। লিয়াকত আলী লাকি উনি একাধারে 3 বার না 4 বার গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান পদে ছিলেন। 13 বছর একটা জায়গায়, একটা ফেডারেল বডির ভেতরে, যেটা একটা গণতান্ত্রিক ফেডারেল বডি, সেখানে উনি 13 বছর ক্ষমতায় ছিলেন। শেষের দিকে ইলেকশনও হতো না, কিছুই হতো না, জোর করে হতো। এবং ফ্যাসিবাদী বিষয়টা এমন ছিল যে আমি তার যারা কমিটির মেম্বার ছিল, এক মেম্বার আমাকে বলেছিল, উনি সম্পাদক ছিলেন, উনি আমাকে সিলেটের এক সম্পাদক, আমাকে চিটাগাঙে আমরা দাওয়াতে গিয়েছিলাম, উনি বলেছেন যে আমরা একটা কনস্টিটিউশন করা উচিত ফেডারেশনের, যেটাতে লিখিত থাকবে লিয়াকত আলী লাকি সারা জীবন ফেডারেশনের চেয়ারম্যান থাকবেন এবং শিল্পকলা একাডেমির ডিজি থাকবেন। এইরকম মন মানসিকতার মানুষ নাট্য চর্চা করে, এইরকম মন মানসিকতার মানুষ নাটক লেখে, নাটক করে বেড়ায়। এইটা একটা হতাশার জায়গা। একটা শিল্পী হবে মুক্তমনা, শিল্পী হবে একটা গণতন্ত্রে বিশ্বাসী মানুষ, শিল্পী সবসময় ঠিক কথাটা বলবে। কিন্তু আমরা দেখতে পাই গত 16 বছরে গ্রুপ থিয়েটার ফেডারেশনের যারা নেতৃত্ব দিয়েছেন, একটি লোকও একটি ঠিক কথা বলেন নাই। কাজে এই কোনো একটা লোককে আমরা ফেডারেশনে আর দেখতে চাই না। একটা রেজিম তৈরি হয়েছিল যেটা আমাদের দেশে আমরা দীর্ঘদিন আমাদের ঘাড়ের উপরে একটা চাপ ফিল করেছিলাম। এমন কেউ বলতে পারবে না যে এই চাপটা ফিল করিনি। আমি প্রথমে এই কথা শুনতে আমি পরিষ্কার ভাবে বলতে চাই, আমি থিয়েটার করি, আমরা নাট্য চর্চা করি, শিল্পের চর্চা করি। আমরা কোনো রাজনৈতিক দলের না, আমাদের কোনো রাজনৈতিক দল নাই, কিন্তু আমরা ভীষণ ভীষণ ভাবে রাজনৈতিক। এই কথাটা বলে আমি শুরু করতে চাই। আমরা দেখেছি এই শিল্পকলা একাডেমির
দেশের শিল্পকলা একাডেমিগুলোতে কি হয়েছে, যে থিয়েটার গ্রুপ থিয়েটার ফেডারেশন পথনাটক পরিষদ সহ যে ফোরামগুলো ছিল, যে প্রতিষ্ঠানগুলো ছিল, সেইগুলো শেখ হাসিনা সরকারের যে রেজিম তৈরি হয়েছিল সেই রেজিমের মতো করেই তারা এগুলোকে চালিয়েছে, সেইখানে কারো কোনো কথা বলার সুযোগ ছিল না। আমাদের প্রথম দাবি, এই দাবিগুলো যে এই রেজিমের যে কাঠামো রয়েছে এই কাঠামোটা এখনই ভাঙতে হবে, সেটা আপনারাই করবেন। আমরা বিক্ষুব্ধ থিয়েটার কর্মীগণ বলতে যারা দাঁড়িয়েছে, অনেকে ফেসবুকে অনেক কথা বলেছেন, এই মানুষগুলোকে দেখেন যারা দাঁড়িয়েছে, ভাই আমরা কোনোদিন, আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি, আমরা কোনোদিন আপনাদেরকে বলবো না ওই চেয়ার আমাদেরকে বসাই দেন। আমরা কোনোদিন বলবো না যে ভাই আমার এই টাকাটা দেন, আমার এই টাকাটা দরকার, আমি এই টাকার সুবিধার জন্য আপনার কাছে আমি নাটক করতে যাবো না। আমরা আমাদের প্রয়োজনে নাটক করি, আমাদের যদি গভর্নমেন্টের কোনো ধরনের ইয়ে থাকে সেটা সবার জন্য প্রযোজ্য, সেটা অন্য জিনিস। কিন্তু আমরা আমাদেরকে দেখেন অনেকে বিভ্রান্তি ছড়াবেন না, বিভ্রান্ত হওয়ার কিছু নাই। আমরা পরবর্তীতে চেষ্টা করব, আমরা বলছি যে আমরা এরপরে বিক্ষোভ থিয়েটার কর্মী হয়তো কোনো ভূমিকায় আর থাকবে না, যদি ন্যায্যতার জন্য দাঁড়াতে হয় আমরা তবেই দাঁড়াবো, আদারওয়াইজ কোনো উদ্দেশ্য আমাদের নাই, এটা আমরা ক্লিয়ার করতে চাই। আমরা পরবর্তীতে দাঁড়িয়ে কথা বলছি, আমরা আজকে যেভাবে কথা বলতে পারছি তা আসলে 1 মাস আগেও সম্ভব ছিল না। 16 তারিখে যখন সাইডকে মারা হয়েছে, আরেকটা 16 তারিখ এখনো আসলে আসেনি। তো এরকম একটা সময়ে দাঁড়িয়ে বিপ্লবের গণঅভ্যুত্থানের ধরনই এরকম যে এটাকে যদি বিপ্লব বানাতে হয় তাহলে সবার আগে জানতে হয় যে আমি আমার জায়গায় সংস্কারের কাজটা কিভাবে কখন শুরু করব, তাদেরকে নিয়ে শুরু করব। ঠিক এরকম একটা জায়গা থেকেই আমাদের বিক্ষুব্ধ থিয়েটার কর্মীগণ, এবং আমরা এখান থেকে যা শুরু করতে চাই তা হলো খুব পরিষ্কার ভাবে আমরা এখন পর্যন্ত থিয়েটারে যেসব অভাবগুলো ফিল করেছি এবং যেসব কারণে আমাদের দলীয় নির্বাচিত মহাপরিচালক বা দলীয় নির্বাচন এবং ফেডারেশনের অংশ সেই মহাপরিচালকের কাছে আমরা যেহেতু সেই দাবিগুলো নিয়ে গিয়ে কোনোদিন বাস্তবায়ন করতে পারিনি, ঠিক সেরকম একটা জায়গা থেকে আমরা এখন কাজ শুরু করেছি সংস্কারের। এবং এই সংস্কারে আমরা এখন পর্যন্ত কিছু সুপারিশ অলরেডি জড়ো করেছি এবং কিছুদিনের মধ্যে আমরা একটা ওপেন মাইক আয়োজন করব। সেই ওপেন মাইকে আমরা সকলের কাছ থেকে প্রস্তাবনা কামনা করছি এবং সেই প্রস্তাবনা নিয়ে ভবিষ্যতের থিয়েটারের রূপরেখা বানিয়ে সেটাকে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দিব। তবে এত কাজ যে সঙ্গে সঙ্গে হয়ে যাবে, পরিবর্তন যে সঙ্গে সঙ্গে চলে আসবে বা রূপান্তর যে বলার সাথে সাথে হয়ে যাবে তা কিন্তু নয়। যে কটা সংগঠনের নাম আমরা বলেছি এবং আমাদের চারপাশে যে কজন যারা আমাদের বন্ধুও বটে, এরকম মানুষদের সাথে আমরা যখন সবাই একসাথে কাজ করতে চাইবো, সবার আগে আমাদের মাথায় থাকতে হবে সেটা হচ্ছে আমরা সকলে এদেশের নাটকটা করতে চাই, গানটা গাইতে চাই, ছবিটা আঁকতে চাই, আবৃত্তিটা করতে চাই এবং সেটা আমরা স্বাধীনভাবে করতে চাই এবং সে জানান দিতেই আজকে